হরে কৃষ্ণ। হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ঠিক কবে হবে এ বিষয়ে জানা গেল। অধ্যাপক কুশল বরদ চক্রবর্তী তার ফেসবুকে এইসব বিষয়ে উল্লেখ করেছেন। আপনারা সবাই জানেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে চিন্ময় প্রভুকে মিথ্যা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিন শুনানির জন্য কয়েক ধাপ আবেদন করলেও আদালত সেটি নামঞ্জুর করেছেন। গত শুনানিতে চিন্ময় প্রভুর পক্ষে 11 জন আইনজীবী অংশ নেন। তারা আদালতকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ষড়যন্ত্রমূলকভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এই মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানি শেষে বলেছিলেন, নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আবেদন করবেন তারা। কিন্তু কবে উচ্চ আদালতে জামিন আবেদন করা হবে এবং শুনানি কবে হবে এ বিষয়ে জানা যায়নি। তবে অধ্যাপক কুশল বরদ চক্রবর্তী তার ফেসবুক পেজে উল্লেখ করেছেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজের জামিনের জন্য সার্টিফাইড কপি অর্থাৎ নকল কপি ইতিমধ্যে চট্টগ্রাম আদালত থেকে ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের নিকট প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আইনজীবীবৃন্দ যথাসময়ে বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টে জামিনের দরখাস্ত করবেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে আনীত মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আশা করি আমরা ন্যায় বিচার পাব। আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে চিন্ময় প্রভুর জামিন আবেদন যদি উচ্চ আদালতেও নামঞ্জুর করা হয় তাহলে চিন্ময় প্রভুর কি জামিন হবে না? তিনি কি কারাগারেই থাকবেন? আমরা আশা করি চিন্ময় প্রভুর জামিন আবেদন উচ্চ আদালতে মঞ্জুর হবে এবং তিনি বাইরে আসবেন। তবে উচ্চ আদালতেও যদি চিন্ময় প্রভুর জামিন আবেদন না মঞ্জুর করা হয় এবং চিন্ময় প্রভুকে কারাগারে থাকার নির্দেশ দেওয়া হয়, তাহলে চিন্ময় প্রভুর জন্য জামিন আবেদন আন্তর্জাতিক আদালতে করা হবে। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাসী, তাই নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে চিন্ময় প্রভুর জামিন আবেদন করা হবে। আমরা বিশ্বাস রাখি যে উচ্চ আদালতে চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর হবে এবং তিনি